আগস্টের কত তারিখে এই অস্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে? আপনাদের জন্য সম্ভাব্য 4টি উত্তর। প্রথমটি হচ্ছে শহীদ মিনার নির্মাণ শুরু হয়েছিল 21 ফেব্রুয়ারি, নাকি 22 ফেব্রুয়ারি, নাকি 23 ফেব্রুয়ারি, নাকি 24 ফেব্রুয়ারি। ফারহান মাসুক, ঢাকা কলেজের, বলেন। 24শে ফেব্রুয়ারি। 24শে ফেব্রুয়ারি। আমি দুঃখিত ফারহান, 24শে ফেব্রুয়ারি ভুল উত্তর। দেখি এরপরে কি সাড়া দিয়েছিলেন। 1 নম্বর। আচ্ছা, 23 ফেব্রুয়ারি। ফাহমিদা, আপনার জন্য জানাচ্ছি এটা একদম সঠিক উত্তর। 10 নম্বর ফাহমিদার জন্য। 4টি প্রশ্নই করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে কে কত নম্বর পেলেন সঠিক উত্তর দিয়ে সেটি বলে দেবার পালা। দেখা যাচ্ছে হোলি ক্রস কলেজের ফাহমিদা হোসেন দিয়েছেন একটি প্রশ্নের সঠিক জবাব, অতএব তিনি পাচ্ছেন 10 নম্বর। তারপরে রয়েছেন ঢাকা কলেজের ফারহান মাসুক, তার খাতায় রয়েছে -5। তাসনিয়া হামিদ কান্তা, তিনি পাচ্ছেন 10 নম্বর। নটরডেম কলেজের নিলয় এরি কস্তা, তিনি অর্জন করে নিচ্ছেন 20 নম্বর। রান্না বিষয়ক অনুষ্ঠান সিদ্দিকা কবির রেসিপি, পরিচালনা সারা জাকির ও আব্দুল্লাহ রানা। দেখবেন আজ রাত 8:15। সৌজন্যে পিওরিট ওয়াটার পিউরিফায়ার, ক্লোজার ফায়ার ফ্রিজ, তীর সয়াবিন তেল, তীর আটা ময়দা সুজি, তীর চিনি, বনফুল স্টিক নুডলস, কিশোয়ান গুঁড়া মশলা, জনসন বেবি পাউডার, হরলিক্স, ইস্পাহানি টি, জনসন ক্রিম অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ, বেবি অ্যান্ড মি, শার্লি বিউটি ক্রিম, এয়ারটেল। ধারাবাহিক নাটক রূপকথা, রচনা ও পরিচালনা অরণ্য আনোয়ার। দেখবেন আগামীকাল রাত 8:15। সৌজন্যে বাংলা লিঙ্ক, প্রাণ গুঁড়া মশলা, প্রাণ মিল্ক, RFL PVC শীট, RFL প্লাস্টিক টেবিল, ফ্রুটফিল, স্যান্ডালিনা স্যান্ডেল সোপ, তিব্বত ডিটারজেন্ট পাউডার, আইসকুল শেভিং ক্রিম, গ্রামীণ ফোন, ভ্যাসলিন লোশন, লাক্স, কমপ্ল্যান, রুচি টমেটো কেচাপ, স্পিড, ক্লেমন, ফ্রুটিকা, বোটানিক অ্যারোমা, শার্লি বিউটি ক্রিম। ছবি বিভাগে আমরা প্রতিযোগীদেরকে দেখাবো কিছু ছবি, কখনো শোনাবো ছোট্ট একটু গান, বা কখনো আমরা ভিডিও চিত্র দেখাবো, এবং সেটি থেকে আমরা করব প্রশ্ন। তো চলুন দেখি প্রথমে আমাদের কাছে কি রয়েছে। চোখ রাখি পর্দায়। আমার প্রশ্ন হচ্ছে, এই গানটির স্রষ্টা কে? ফাহমিদা হোসেন। আব্দুল লতিফ। একদম সঠিক উত্তর, আব্দুল লতিফ খান। আমরা যে কণ্ঠটি শুনলাম সেটি আব্দুল লতিফ খান সাহেবেরই কণ্ঠ। চমৎকার। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী ভিডিও চিত্রে। শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেরিলে না আর আঁখি? এই কবিতাটি লেখা হয়েছিল যেদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান, সেই 22শে শ্রাবণের দিন। আমার প্রশ্ন হচ্ছে,
কে আবৃত্তি করলেন, কে লিখলেন এবং কবিতাটির নাম কি? তাসনিয়া হামিদ কান্তা। দেখা যাক তাসনিয়া হামিদ কান্তা উত্তর কোনটি দেন। কাজী নজরুল ইসলাম। একদম সঠিক উত্তর তাসনিয়া। কবি কাজী নজরুল ইসলামের কবিতা কবি হারার পরে আমরা চলে যাব আরেক কবিতার কাছে। আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে, যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। আমরা শুনলাম আবৃত্তিকার কাজী আরিফের কণ্ঠে এই কবিতাটি। এই কবিতার একটি ঐতিহ্য রয়েছে এবং এটি একটি রয়েছে অনন্য বৈশিষ্ট্য। আমার প্রশ্ন হচ্ছে ঐতিহ্যটি কি, অনন্য বৈশিষ্ট্যটি কি? ফাহমিদা হোসেন, হলি ক্রস কলেজের। ফাহমিদা, 21-এর প্রথম কবিতা। 21-এর প্রথম কবিতা এটি কে লিখেছিলেন? মাহবুবুল আলম চৌধুরী। কাকতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। চমৎকার। 10 নম্বর ফাহমিদার জন্য। আমরা চলে যাব আরেকটি কবিতায়। এখন আমরা শুধু এর শব্দটা শুনবো, কবিতা আবৃত্তিটি শুনবো। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গান। আপনার হাতে তরমুজ বেশি, 6 পয়সা করি দেরি, পুঁথির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সা তামাক এবং মাজন লইয়া গাঁঠে, সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির মাঠে। আমরা এই মাত্র যে আবৃত্তিটি শুনলাম এটি কবিতার নিজের কণ্ঠে আবৃত্তি করেছেন। আমার প্রশ্ন হচ্ছে এটি কোন কবিতা? 4 জনই সাড়া দিয়েছেন, তবে সবার আগে যিনি সাড়া দিয়েছেন তিনি হচ্ছেন নটরডেম কলেজের নিলয় এরিক কস্তা। নিলয়। কবিতাটির নাম কবর এবং রচয়িতার নাম হচ্ছে জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। পল্লী কবি জসিমউদ্দিন। এবং আবৃত্তি করেছেন? আবৃত্তি করেছেন তিনি নিজেই। নিলয় দিয়েছেন সঠিক উত্তর, অতএব নিলয়ের খাতায় যোগ হচ্ছে 10 নম্বর। এবারে আমরা দেখব একটি স্থির চিত্র এবং তারপরে আমরা ফিরে আসব প্রশ্নে। ছবিটি দেখুন। বাংলার খুব পরিচিত ফুল এটি। শুধু ফুলের কারণে নয়, এই ফুলের সাথে জড়িয়ে আছে আমাদের বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার ইতিহাস। আমার প্রশ্ন হচ্ছে কি সেই ইতিহাস, কি সেই ঐতিহ্য? দেখা যাচ্ছে 4 জন আবারও একই সাথে সাড়া দিয়েছে, তবে সবার আগে আবারও সাড়া দিয়েছে নটরডেম কলেজের নিলয় এরিক কস্তা। নিলয়। এই ফুলটি হচ্ছে কুমড়া ফুল এবং এই ফুলটি এক রাজার মেয়ের কানে, রাজকন্যার কান থেকে নদীতে পড়েছিল বলে সেই নদীর নাম কর্ণফুলী নদী। আপনি যেটি বললেন সেটির সাথে এটি কোনো সম্পর্ক নেই, অতএব দুঃখিত নিলয়, ভুল উত্তর -5। দেখি এরপরে কে আছেন। এরপরে যিনি সাড়া দিয়েছেন তাসনিয়া হামিদ কান্তা। তাসনিয়া। ভাষা আন্দোলনে রচিত একটি কবিতা মাগো ওরা বলে কবিতাটির নাম। এই কবিতাটিতে এই কুমড়ো ফুলের উল্লেখ আছে যে মা ছেলের জন্য কুমড়ো ফুলের বড়া ভেজে রাখে, ছেলে কখন এসে বড়াটি খাবে। কবিতার প্রথম লাইন শুকিয়ে গিয়েছে কুমড়ো লতা, এ ধরনের কিছু ঠিক মনে নেই। কে বলতে পারবে? এটা প্রথম লাইনটা ছিল হচ্ছে ফুলে ফুলে নুয়ে পড়েছে কুমড়ো লতাটা। আমরা চলে যাব আমাদের শেষ প্রশ্নে এবং আমাদের শেষ প্রশ্নটা হচ্ছে একটি গান শুনবো আমরা। মনে রেখো ও প্রভু, মনে রেখো যদি দূরে যাই চলে, তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো। আমরা গানটি শুনলাম, গানের নাম হচ্ছে মনে রেখো। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার গান। আজ থেকে প্রায় 80 বছর আগে এই গান মনে রেখো কে গিয়েছিলেন, কার কণ্ঠে শুনলাম? ফাহমিদা হোসেন, হলি ক্রস কলেজে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গানটি গেয়েছেন। ফাহমিদাই সঠিক, তিনি আর কেউ নন, তিনি আমাদের স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মনে রেখো গানটি তিনি যখন সৃষ্টি করেছিলেন তারপর তিনি এটি নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। গানটি কেমন হবে এখন বলে দেবার পালা যে কোন দল কত নম্বর অর্জন করেছেন। দেখা যাচ্ছে হলি ক্রস কলেজে ফাহমিদা হোসেন পাচ্ছেন 30 নম্বর। অন্যদিকে ঢাকা কলেজের ফারহান মাসুক, তার কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি। এরপরে রয়েছেন ভিকারুন্নেসা নূন কলেজের তাসনিয়া হামিদ কান্তা 20 নম্বর। আর অন্যদিকে নটরডেম কলেজের নিলয় এরিক কস্তা যোগ বিয়োগ করে
তার খাতায় যোগ হচ্ছে 5 নম্বর। সঙ্গীতানুষ্ঠান কিছু কথা কিছু গান, প্রযোজনা মোহাম্মদ মুজাক্কির। দেখবেন আগামীকাল রাত 8:50 এয়ারটেল নিবেদিত সঙ্গীতানুষ্ঠান আমারও গাইতে ইচ্ছে হলো। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। মেঘের ওই জল ছবি এ যেন গান, স্বপ্নটা এঁকে দিলে দু চোখে, ইচ্ছেটা যারে দেখি তারে প্রেমে হাবুডুবু খাই। দেখবেন আগামীকাল রাত 9টায়। কারে যে ঝুলাই সৌজন্যে এয়ারটেল। যেজন প্রেমের ভাব জানি না, তার শনি নাইলে না দেনা। ফোন ইন লাইভ মিউজিক্যাল শো সুর ভরা নীলিমা। প্রযোজনা হাসান ইউসুফ খান। পাখিটি ছাড়িল কে, বর্ণে গন্ধে চন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা। ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম বাবা, ঝিয়ের পেটে মায়ের জন্ম। দেখবেন প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার রাত 11:30। শব্দ ছবি পর্বের পরে এবারে আমরা যে পর্বে যাব সেই পর্বের নাম হচ্ছে ঝটপট। ঝটপট পর্বে আমরা মূলত প্রশ্ন করব হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে, আর সেটি হচ্ছে যে 10টি প্রশ্ন করব আমরা বাংলা ব্যাকরণ থেকে, এবং প্রত্যেক প্রতিযোগীর জন্য আমরা 10টি করে প্রশ্ন করব এবং সময় থাকবে 1 মিনিট। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রতিযোগী পাবেন 5 নাম্বার, ভুল হলে আমরা অবশ্য কোনো নম্বর কাটবো না। তো আমরা প্রথমে আমন্ত্রণ জানাবো নটরডেম কলেজের নিলয় এরিক কস্তাকে ঝটপট পর্বে অংশ নেবার জন্য। নিলয়, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। লোভী এর বিপরীত শব্দ কোনটি? লোভী। পাস। কয়ের পরে যদি খ হয় তাহলে দন্ত স-এর পরে কি হবে? মূর্ধন্য। ভুল। সমীরণ এই শব্দটির অর্থ কি? সমীরণ। পাস। কোন ব্যাং এই বাগধারার অর্থ কি? কোন ব্যাং। পাস। নর এর স্ত্রীলিঙ্গ যদি হয় নারী তাহলে সিংহর স্ত্রীলিঙ্গ কি হবে? সিংহী। সিংহী সঠিক উত্তর।
শব্দের বিশেষণ যদি হয় দেশীয়, তাহলে গ্রাম শব্দের বিশেষণ কি হবে? গ্রাম শব্দের বিশেষণ হচ্ছে গ্রাম্য নয়, গ্রামীণ। এবং আমরা আরেকটি প্রশ্ন করেছিলাম যে অন্য ভাষায় পরিবর্তিত, এটিকে এক কথায় কি বলা হয়? এটিকে বলা হয় অনুদিত, অনুবাদ। যেহেতু 8টি প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন ভিকারুন্নেসা নূন স্কুল কলেজের তাসনিয়া হামিদ কান্তা, অতএব তিনি পাচ্ছেন 40 নম্বর। ভিকারুন্নেসা থেকে এবার পালা ঢাকা কলেজের। ঢাকা কলেজের হয়ে দাঁড়িয়ে আছেন ফারহান মাসুক। দেখা যাক ফারহান কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। ফারহান, আপনার জন্য সময় শুরু হচ্ছে এখন। অগ্রিম এর বিপরীত শব্দ কোনটি? অগ্রিম, পশ্চাৎ। ভুল। অগ্রিম ক এর পরে যদি খ হয় তাহলে ল এর পরে কি হবে? হ। ভুল। 80-20, 80-20 শব্দের অর্থ কি? 80-20 মানে 8 এর পর 8 ইনটু 80-20 ধ্বংসে নিজারে। নর এর স্ত্রীলিঙ্গ যদি হয় নারী, তাহলে জনকের স্ত্রীলিঙ্গ কি হবে? জনক। পাস করে দিয়েছেন। ঔষধে ধরা, এই বাগধারার অর্থ কি? ঔষধে ধরা, কাজ হওয়া। কাজ হওয়া, চমৎকার। দেশের বিশেষণ যদি হয় দেশীয়, তাহলে ঘরের বিশেষণ কি হবে? ঘরোয়া। ঘরোয়া, চমৎকার। এক কথা বলুন, অল্প কথা বলে যে? স্বল্পভাষী। স্বল্পভাষী, চমৎকার। ব্রোশিওর এই ইংরেজি শব্দের পরিভাষা কোনটি? ব্রোশিওর। পাস করে দিয়েছেন। এই প্রবাদ বাক্যটির অর্থ কি? চোখে সর্ষে ফুল দেখা। বিভ্রান্ত হওয়া। বিভ্রান্ত হওয়া। 13কে যদি ত্রয়োদশ বলি, তাহলে 17কে আমরা কি বলবো? সপ্তদশ। সপ্তদশ, চমৎকার। অগ্রিম এর বিপরীত শব্দ কোনটি? অগ্রিম। পাস। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। ফারহান, 5টির সঠিক জবাব আমরা পাইনি আপনার কাছ থেকে। অগ্রিম এর বিপরীত শব্দ হচ্ছে বকেয়া। অগ্রিম হচ্ছে অ্যাডভান্স। পরে হচ্ছে যে ক এর পরে যদি খ হয়, তাহলে ল এর পরে হবে তালিবর্ষ। 80-20 মানে হচ্ছে সাপ। নরের স্ত্রীলিঙ্গ যদি হয় নারী, তাহলে জনকের স্ত্রীলিঙ্গ হবে জননী। তারপরে ছিল ব্রোশিওর। ব্রোশিওর এই ইংরেজি শব্দের পরিভাষা হচ্ছে পুস্তিকা। ঢাকা কলেজের ফারহান মাসুকের কাছ থেকে আমরা পেয়েছি 5টি প্রশ্নের সঠিক জবাব, অতএব ফারহান মাসুক পাচ্ছেন 25 নম্বর। এবার শেষ 1 মিনিটের পালা, আর সেই পালাটি হচ্ছে হোলি ক্রস কলেজের ফাহমিদা হোসেনের জন্য। দেখা যাক ফাহমিদা হোসেন কতগুলো সঠিক উত্তর দিতে পারেন। ফাহমিদা, আপনার সময় শুরু হচ্ছে এখন। অভিমান এর বিপরীত শব্দ কোনটি? অভিমান। পাস। ক এর পরে যদি খ হয়, তাহলে দৈন্ত ন এর পরে কি হবে? ত। ভুল। সর্বরী এ শব্দের অর্থ কি? সর্বরী। সর্বরী হচ্ছে রাত। রাত, সঠিক উত্তর। নরের স্ত্রীলিঙ্গ যদি হয় নারী, তাহলে কোকিল এর স্ত্রীলিঙ্গ কি হবে? কোকিল। কোকিল। পাস। কাঁঠালের আম শক্ত এই বাগধারার অর্থ কি? অসম্ভব। অসম্ভব বস্তু। এক কথায় বলুন, যিনি অনেক দেখেছেন। অনেক। পাস। বায়োডাটা এই ইংরেজি শব্দের পরিভাষা কোনটি? জীবন বৃত্তান্ত, চমৎকার। এই বাংলা প্রবাদ বাক্যের অর্থ কি? গাছে তুলে মই কাড়া। মানে সাহায্যের কথা বলে সাহায্য না করা। সাহায্য কথা বলে সাহায্য না করা, সঠিক উত্তর। 13কে যদি ত্রয়োদশ বলি, তাহলে 14কে আমরা কি বলবো? চতুর্দশ। চতুর্দশ, চমৎকার। অভিমান এর বিপরীত শব্দ কোনটি? অভিমান। অভিমান হচ্ছে ক এর পরে যদি খ হয়, তাহলে দৈত্য নয় পরে কি হবে? ত। সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। ফাহমিদা, আপনার জন্য আমি আশা করেছিলাম হোলি ক্রস কলেজের ফাহমিদার কাছ থেকে অনেকগুলো সঠিক উত্তর পাবো। তার মধ্যে যেটা পাইনি সেটা হচ্ছে অভিমানের বিপরীত শব্দ হচ্ছে নিরভিমান। ক এর পরে খ হলে দৈন্ত নয়ের পরে হবে প। কোকিলের স্ত্রীলিঙ্গ হচ্ছে কোকিলা। তারপরে ছিল যে ন্যায় এই শব্দটির বিশেষণ কি? ন্যায় শব্দের বিশেষণ হচ্ছে ন্যায্য। এক কথায় বলুন যে অনেক দেখেছেন যিনি, সেটি কি? সেটা হচ্ছে বহুদর্শী। এই 5টি আমরা পাইনি, কিন্তু 5টি কিন্তু আমরা ফাহমিদার কাছে পেয়েছি হোলি ক্রস কলেজে, অতএব তিনি পাচ্ছেন 25 নম্বর। বাংলা ব্যাকরণ নিয়ে ঝটপট পর্ব দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের এই অনুষ্ঠান বর্ণমালার সাথে। বলে দিই যে কে কত নম্বর অর্জন করেছেন। ঢাকা কলেজের ফারহান মাসুক, তিনি পেয়েছেন 30 নম্বর। এরপরে নটরডেম কলেজের নিলয় এরিক কস্তা, তিনি পেয়েছেন 50 নম্বর। এরপরে হোলি ক্রস কলেজের ফাহমিদা হোসেন, তিনি পেয়েছেন 75 নম্বর। এবং ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজের তাসনিয়া হামিদ কান্তা, তিনি পেয়েছেন 100 নম্বর। আমরা আসলে এই কুইজ অনুষ্ঠানের মধ্য দিয়ে যেটি করলাম, যে আমাদের বাংলা ভাষার চর্চার একটি নতুন ক্ষেত্র তৈরি করার চেষ্টা করলাম। এবং এইভাবে সকল স্কুলে, কলেজে, বিদ্যালয়ে যদি বাংলা ভাষা নিয়ে কুইজের চর্চা হয়, তাহলে বোধ করি বাংলা ভাষার চর্চাটা সত্যিকার অর্থেই শুরু করা যাবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তাদের প্রত্যেকের জন্যই আমাদের রয়েছে উপহার। আর উপহার হিসাবে সম্ভবত শ্রেষ্ঠ উপহার বই।
তো ভালো থাকুন, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে বাংলা ভাষা নিয়ে আমাদের এই অনুষ্ঠান বর্ণমালার সাথে।